আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে এই পবিত্র মাসে, মাহে রমজান মাসে, মাগফিরাতের মাসে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার এই ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আপনার কাছে দেখা যায় এই লাইকটি কোনো মূল্য নেই, কিন্তু আমরা যারা ইউটিউবিং করি, ভিডিও বানাই, তাদের কাছে এই লাইকটি কিন্তু অনেক মূল্যবান। আর যদি আমার ভিডিওটির কোনো অংশে কথা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আজকে আমার বড় ছেলের পছন্দ মতন রান্না করব, কেননা আমার বড় বাবাটায় রোজা আছে, হাফিজি পরে দেখা যায় আলহামদুলিল্লাহ সবগুলো রোজা ও রেখেছে। আজকেও প্রথম বাসায় এসেছে, এর জন্য আমার বাবাটায় বলতেছে যে দেশি মুরগি রান্না করার জন্য আর পোলাও রান্না করার জন্য। ও আবার পোলাওটা বুটের ডাল দিয়ে খুবই পছন্দ করে, আর ও কিন্তু পোলাওতে পেঁয়াজ একদমই পছন্দ করে না। এর জন্য আমি কিন্তু পোলাওতে পেঁয়াজ ব্যবহার করিনি, শুধু অল্প পরিমাণে ঘি দিয়ে পোলাওটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার দেশি মুরগিটা কষানো হয়ে গিয়েছে, তারপরে এখন আমি গরম মশলাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে ফেলবো। আমার বড় বাবাটা এইভাবে মুরগির মাংস রান্না করলে খুবই পছন্দ করে, আরও অন্যভাবেও পছন্দ করে। ও আলু দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস খুবই পছন্দ করে। আজকে বলতেছে এইভাবে রান্না করতে, এর জন্য আমি আজকে এইভাবে রান্না করতেছি। তারপরে এই যে আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি উপরে কিছু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা পোলাওটার সাথে ঘিটা মিশিয়ে দিচ্ছি। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখে থাকেন, আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা অবশ্যই জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ, বা আমার কণ্ঠ শুনে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমার ভয়েস কিন্তু এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। আমি কিন্তু অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি, তাই আমার কিন্তু ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, আর কিন্তু কণ্ঠটা খুবই খারাপ শোনাচ্ছে। আপনারা কিন্তু দয়া করে একটু ম্যানেজ করে নেবেন। তারপরে কিন্তু আমি পোলাওটা রান্না হওয়ার পরে এই যে বেগুন ভেজে নিচ্ছি, কেননা আমার বড় বাবাটাই কিন্তু বেগুন ভাজাটা খুবই পছন্দ করে। আর আমার বড় বাবাটার কিন্তু বয়স 9 বছর, তারপর মাশাআল্লাহ দেখা যায় এখন 24 রমজান চলে গিয়েছে। আমার বড় বাবাটাই কিন্তু 24টা রোজা সম্পূর্ণ রেখেছে, আর সামনে আছে মাত্র 5টা কি 6টা রমজান। আল্লাহ তাআলা চাইলে সেই রোজাগুলো আমার বড় বাবাটা রাখার চেষ্টা করবে। তারপরে আমি কিন্তু বেগুন ভাজিগুলো ভেজে তারপরে ছোট জনের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি। সে বলতেছে যে আম্মু আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও, কেননা আমার ছোট বাবার বয়স কিন্তু খুবই কম, 3.5 বছর। এর জন্য দেখা যায় ও তো ছোট মানুষ, ও তো আর রোজা রাখতে পারে না, তাই ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিয়ে তারপর আবার চলে আসি ভাত বসানোর জন্য। কেননা দেখা যায় আজকে আমি সিহিরির জন্য, তারপরে সন্ধ্যা রাত্রের জন্য আর ইফতার সব একসাথে করে নিব, কেননা ইফতারের পরে আমার শরীরটা খুবই খারাপ লাগে, ভালো লাগে না। ইফতারের পরে আর রান্না বাড়ি করতে ভালো লাগে না। এই জন্য আজকে ভাবলাম যে ইফতারির আগেই সব রান্নাগুলো সেরে নিব। এর জন্য সিহিরির জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কেননা সন্ধ্যা রাত্রে পোলাও খাবে, আর ভোর রাত্রের জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। কেননা ভোর রাত্রে দেখা যায় পোলাও খেতে ভালো লাগবে না, কেননা আপনাদের ভাইয়ের আমার আবার গ্যাসের প্রবলেম আছে, এর জন্য ভোর রাত্রে আর পোলাওটা খাবো না।
এই জন্য ভোর রাত্রে খাওয়ার জন্য আমি রাইস কুকারে আবার সাদা ভাত বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আবার আমি ডাল রান্না করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার বুটটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করার পরে তারপরে ঢাকনা উঠিয়ে এইভাবেই রান্না করে নিব। তারপরে নামানোর 1 মিনিট আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমরা যারা ইউটিউবিং করি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখা যায় এই কথাগুলো না বললেই নয়। আর আপু, আমি জানি আমরা যারা গৃহিণী আছি তারা সবাই অনেক অনেক ব্যস্ত থাকি, সবারই স্বামী, সংসার, সন্তান আছে, সবাই আমরা অনেক অনেক ব্যস্ত থাকি। তারপরেও দেখা যায় পাশাপাশি আমরা ইউটিউবিং করি, অনেক ওদের ভিডিও দেখতে হয়, ভাইয়াদের ভিডিও দেখতে হয়। এইভাবে দেখা যায় আমরা যারা ইউটিউবিং করি প্রত্যেকটা ইউটিউবাররাই কিন্তু অনেক ব্যস্ত থাকে, সবাই কিন্তু আমরা সবাই সুযোগ করে সবার ভিডিও দেখে থাকি। তাই আপু, তোমরা প্লিজ ভিডিওতে ঢুকে একটি কমেন্ট করে বের হয়ে যাও। ওয়াচ টাইমটা তো করোই না, শুধু একটা কমেন্ট করে বের হয়ে যাও, লাইকও দাও না। আমি কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি, সবার উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো আমি বলছি না, কিছু মানুষের জন্য এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা ও ভাই আপুরা, তোমরা কিন্তু কিছু মনে করো না, এই কথাগুলো অনেক কষ্টের পরে বলতে বাধ্য হলাম। ওদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি বেগুনি ভাজি। বেগুনিগুলো ভাজার পরে তারপরে কিন্তু ইফতারির জন্য আরও আয়োজন করতে হবে। শরবত, ফলগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো কাটাকাটি করতে হবে। আমি কিন্তু দেখা যায় কোনো ইউটিউবারের ভিডিও এইভাবে করি না, প্রথমেই ভিডিওতে ঢুকে একটি লাইক দিয়ে তারপরে ভিডিও দেখি। দেখা যায় সবার ভিডিও কিন্তু আমি দেখতে পাই না, দেখা যায় মোবাইল অন করে আমি কিন্তু কাজ করি, তারপরে সব সময় বড় কমেন্ট করতে পারি না, কিন্তু তারপরেও ছোট একটি কমেন্ট করে বের হয়ে যায়। অনেক কথা বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।